মোহাম্মদপুর নামটি শুনলেই মানুষের চোখে ভেসে ওঠে চাঁদাবাজি, ছিনতাই এবং মাদক ব্যবসা সহ নানা অপরাধে জর্জরিত এক আতঙ্কের চিত্র। তুচ্ছ কারণে এখানে ছুরি, চাপাতি অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটছে প্রতিনিয়তই। মূলত 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে মোহাম্মদপুরে অপরাধের নতুন মাত্রা পায়। তারই ধারাবাহিকতায় বর্তমানে এই এলাকা পরিণত হয়েছে অপরাধের স্বর্গরাজ্যে। এ নিয়ে বিস্তারিত থাকছে এবিএম আসাদুজ্জামানের প্রতিবেদনে। মোহাম্মদপুর জন্মলগ্ন থেকেই অপরাধীদের অভয়ারণ্য, কারণ এই এলাকার মাঝেই ফেরিবাদ আর নদীপথ থাকায় অপরাধীরা দ্রুত বুড়িগঙ্গার ওপারে পালিয়ে যেতে পারে। পালিয়ে যাওয়ার একাধিক রুট থাকায় অনেক সময় অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে থাকে। অভিযান চালিয়ে নিয়মিত আসামি ধরা হলেও পরিস্থিতি এখনও অনেক ভয়াবহ। মোহাম্মদপুরে বসবাসরত মানুষের প্রতি মুহূর্তের সঙ্গী হচ্ছে ভয় আর আতঙ্ক। ছিনতাই, খুন, রাহাজানি এখানকার নিত্যদিনের ঘটনা। বাসার ভেতরে বাহিরে কোথাও নিরাপদ নয় এখানকার সাধারণ মানুষ। এর পেছনে দুটি কারণ উল্লেখ করেছেন পুলিশ ও র্যাবের কর্মকর্তারা। একটি হলো আবাসন ব্যবসার প্রসার, আর অন্যটি হলো জেনেভা ক্যাম্প। জানা যায় মোহাম্মদপুরে ছোট বড় 97টি আবাসন প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবসার কাঁচা টাকা ধরতে অপরাধী দলগুলো সক্রিয়। এছাড়াও স্থানীয় বাসিন্দা ও পুলিশের মতে অপরাধ প্রবণতা মূলত বেশি জেনেভা ক্যাম্প এলাকায়, মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে। এইসব এলাকায় নিম্ন আয় ও ভাসমান মানুষেরই বসবাস বেশি। ঢাকা মহানগর পুলিশ গত বছরের অক্টোবর মাসে ঢাকার অপরাধী দল নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। তাতে বলা হয় 2024 সালে 5 আগস্টের পর মোহাম্মদপুরে 17টি বড় অপরাধী দল সক্রিয় হয়, যার অন্তত 6টির আশ্রয়দাতা স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের 5 জন নেতা। এই সমস্ত তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। তবে মোহাম্মদপুরের সাধারণ মানুষ নিরাপদে পথ চলতে চায়, শান্তিতে ঘুমাতে চায়। অপরাধ মুক্ত মোহাম্মদপুর তাদের প্রাণের দাবি। সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে তাদের একটাই চাওয়া, নিরাপদ মোহাম্মদপুর। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।